ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে রয়েছে দর্শনার্থীদের ভিড়। বিশেষ করে পরিবার নিয়ে অনেকে ঘুরতে গেছেন মিরপুরের চিড়িয়াখানায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শনার্থীদের একটি বড় অংশ শিশু, কিশোর কিশোরীদের সংখ্যাও উল্লেখযোগ্য। কেউ এসেছেন পরিবারের সঙ্গে, কেউ বা বন্ধু বান্ধবের সঙ্গে। গাছের ছায়ায় ঘুরে ঘুরে বিভিন্ন প্রজাতির প্রাণী ও পাখি দেখছেন দর্শনার্থীরা। এক খাঁচার পাখি প্রাণী দেখা শেষ হলে অন্যটির উদ্দেশ্যে ছুটছেন তারা। বর্তমানে চিড়িয়াখানায় বাঘ, ভাল্লুক, হরিণ, সিংহ, বানর সহ ১৩৬ প্রজাতির ৩,০৩৪টি প্রাণী ও পাখি রয়েছে জানিয়েছে কর্তৃপক্ষ। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে চিড়িয়াখানা। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে চলছে ঈদ মেলা। শতাধিক প্রয়োজনীয় পণ্যের পসরা নিয়ে এসেছেন বিক্রেতারা। ঈদ উল ফিতর উপলক্ষে এখানে বিশেষ মেলার আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মেলা চলবে বিকেল ৫টা পর্যন্ত। ঈদ বিনোদনের খবর জানবো। মিরপুর চিড়িয়াখানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত স্বপন। শাহাদাত স্বপন, সকাল থেকে আমরা দেখছি যে উপচে পড়া ভিড় মিরপুর চিড়িয়াখানায় দর্শনার্থীদের। এখন কি পরিস্থিতি দেখছেন? দেখুন, সকাল ৯টায় খোলার পর থেকে যে ধারায় মানুষ এখানে আসছিল সেই ধারা কিন্তু এখনো অব্যাহত আছে। দেখুন, রাজধানীর যেহেতু সড়কগুলি একেবারেই ফাঁকা, যেখানে যানজটে নাকাল থাকে, এই ফাঁকা সড়ক পেয়ে মানুষ আসলে অনেকটা বলা যায় যে হরিণের মতো ছোটাছুটি করছে, প্রাণ খুলে মন খুলে যার যেদিকে ইচ্ছা যাচ্ছেন। তবে সবাই আসলে একটু প্রকৃতির কাছে আসতে চেষ্টা করেন, খোলা পরিসরে বড় পরিসরে আসতে চেষ্টা করেন। যে পরিবেশটা জাতীয় চিড়িয়াখানায় আছে, এখানে গাছগাছালি তো আসলে অনেক আছে, অনেক খোলামেলা পরিবেশ, তাছাড়া প্রাণীও দেখা গেল। সবকিছু মিলিয়ে এটা তাদের জন্য একটা সবচেয়ে ভালো প্যাকেজগুলির একটা রাজধানীতে বিনোদনের জন্য। শিশুদের নিয়ে আসতে পারছেন, বিভিন্ন বয়সী মানুষও কিন্তু এখানে আসছেন। শুধু শিশুরাই যে মজা করছেন তা না, বৃদ্ধরাও মজা করছেন, সব বয়সী মানুষ, নারী পুরুষ সবাই। এবং এখানে আজকের যে ভিড়, এই ভিড়টা আসলে এত বেশি হয়ে গেছে যে এখন যারা এখানে আসছেন তাদের প্রাণী দেখাটাই দুষ্কর হয়ে গেছে। মোটামুটি সবগুলো খাঁচাতেই উপচে পড়া ভিড়। বেশি মানুষের পদভারে আজকে যেহেতু বেশ কিছুদিন যাবতীয় বৃষ্টি হচ্ছে এবং বেশ রোদেলা একটা পরিবেশ, সেক্ষেত্রে এখন ধুলায় আচ্ছন্ন হয়ে গেছে অনেকটা। অর্থাৎ যেসব জায়গায় ঘাস নেই এবং মানুষ এত বেশি হাঁটাচলা করছে চিড়িয়াখানায়, ধুলায় ধূসর হয়ে গেছে। সকালবেলায় যে পরিবেশটা ছিল সেই পরিবেশটা এখন আর নেই, কারণ এত বেশি মানুষের উপস্থিতি আজকে চিড়িয়াখানায়। যাই হোক, তো চিড়িয়াখানায় মানুষ এই ধুলা উপেক্ষা করেও কিন্তু এখানে ঘুরছেন ফিরছেন এবং তারা মজা করছেন, বিভিন্ন প্রাণী দেখছেন এবং তাদের এই যে আজকের যে মজা করার যে খোলামেলা পরিবেশের সাথে মিশে যাওয়ার যে চেষ্টা, সেটা কিন্তু সন্ধ্যা ৬টা পর্যন্ত অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। অর্থাৎ আজকে ৬টা পর্যন্ত এখানে দর্শনার্থীদেরকে আসতে দেওয়া হবে, এরপরে এটি বন্ধ হয়ে যাবে। যাই হোক, আমরা যেটি দেখছিলাম যে সকাল থেকে সেই পরিবেশ এখন অব্যাহত আছে এবং মানুষ এখানে বলছেন যে ধুলার বিষয়টা বাদে আর কোনো ডিসস্যাটিসফ্যাকশন কিন্তু তাদের নেই। পরিবেশ তাদের কাছে ভালো লেগেছে এবং এখন খুব একটা রোদ কিন্তু নেই, রোদটা সহনীয় পর্যায়ে, বলা যায় যে এখন রোদ নেই বললেই চলে। ঈদের ছুটিতে মিরপুর চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত স্বপন।